একদম দশম ফলসের সামনে চলে এসেছি। চলুন আপনাদের দেখাবো, একটা অসাধারণ প্লেস একটা। আরে বাবরে, কত বড় মাকড়সা! হ্যাঁ, একটু দম যদি থাকে অবশ্যই আসবেন। নামাটা তোর ফ্যাক্টর না, ওটাটা ফ্যাক্টর। দারুণ লাগছে, দারুণ। গুড মর্নিং ফ্রম রাঁচি। আজকে হলো 17 ডিসেম্বর 2024 মঙ্গলবার, আর আমি এখন আছি হোটেল স্বর্ণ। এই হোটেলটাতে উঠেছি আমরা, এই হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি। আর একটু পরেই আমাদের গাড়ি আমাদের চলে এসছে। এই যে আমাদের গাড়ি এসে গেছে, তো আমরা বেরিয়ে যাব রাঁচির সাইট সিনে। আর যা কিছু দেখব আপনাদেরকেও দেখাবো, সমস্ত কিছু বলবো, আপনারা সঙ্গে থাকুন, যেতে যেতে কথা হবে। তো চলুন যাওয়া যাক। এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আর আমরা বেরিয়ে পড়েছি রাঁচির সাইট সিন করতে। আমরা যার সঙ্গে নেতারহাট গিয়েছিলাম, সেই আকাশ ভাই, তার সঙ্গেই আমরা আজকে এই দুদিনের সাইট সিন করব। তো সকাল সকালের জন্য বেরিয়ে পড়লাম। আমরা এখন রাঁচি স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। এই যে রাঁচি স্টেশন এলাকা, এর পাশেই আমরা হোটেল নিয়েছি, হোটেল স্বর্ণ। রাঁচির আমাদের দুদিনের সাইট সিনের আজকে প্রথম দিনের ফার্স্ট গন্তব্য ছিল দশম ওয়াটারফলস। আর এই দশম ওয়াটারফলস যাওয়ার রাস্তাতেই পড়বে এই শিব মন্দিরটা। খুব সুন্দর, দেখুন মন্দিরটা বিশাল একটা শিবলিঙ্গের আকারে তৈরি। মন্দিরটা কিন্তু খুব একটা বেশি দিন হয়নি। দশম ওয়াটারফলস যাওয়ার সময় আপনারা কিন্তু এই মন্দিরে পুজো দিতে পারেন। এখন আমরা জামশেদপুর রোড ধরে সোজা এগিয়ে যাচ্ছি, মানে এটাই হচ্ছে টাটা রোড। যেখান থেকে জামশেদপুর হচ্ছে 116 কিলোমিটার। রাঁচি থেকে দশম ফলসের ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে 33 থেকে আমরা ডান দিকে বেঁকে ঢুকে গেলাম। এদিকে দশম জলপ্রপাতটা পড়বে, এখান থেকে প্রায় এখনো 10 কিলোমিটার। এই যে গ্রামটা আমরা পেরোচ্ছি, এই গ্রামটার নাম দাইমারা গ্রাম, আদিবাসীদের গ্রাম। বেশ সুন্দর, বেশ ভালোই লাগে দেখতে, চারদিকে জঙ্গলের মতো। এই 50 টাকা নিল টোটালি, গাড়ি থেকে শুরু করে আমাদের টিকিট থেকে শুরু করে সবই এই দশম ফলসে। তো আমরা পৌঁছেও গেছি দশম ফলসে। এবার দেখি নামি, চলে এসেছি আমরা দশম ফলসে। এদিকে আমরা রাস্তা তো দেখি, এই যে দশম ফলসে যাওয়ার রাস্তাটা। এখানে অনেক কটাই সিঁড়ি আছে। এই যে যাওয়ার পথে এখানে একটা ভিউ পয়েন্ট পড়ে, এই নিচ দিয়ে এবার যেতে হবে। এই নিচ দিয়ে গিয়ে রাস্তা, চলুন এবার নিচের দিকে যাই। এইখানটা একটা ভিউ পয়েন্ট আছে, এটা আবার দেখিয়ে দিই। আবার এইখানটা একটা ভিউ, প্রত্যেকটা সিঁড়ি নামতে নামতে বেশ কিছু কিছু ভিউ পয়েন্ট করে দেওয়া আছে। এখান থেকে একটা ভিউ পয়েন্ট, দারুণ লাগছে কিন্তু। খুব সুন্দর লাগছে। সিঁড়িটা মোটামুটি ভালোই চওড়া করা আছে, মানে নামতে কোনো অসুবিধা হবে না। এইখানে দেখুন আরেকটা ভিউ পয়েন্ট আছে, এখানেও ভিউ পয়েন্ট আছে। এই দেখুন এখানটা একটা ভিউ পয়েন্ট। আমরা কিন্তু নিচে যাবো এবার আস্তে আস্তে। কেমন লাগছে রে? এই তো যাচ্ছি, তো নামবো বলি তো যাচ্ছি। চলো আস্তে আস্তে নামি। আমার মেয়ে আগে আগে এগিয়ে চলেছে, খুব এক্সাইটমেন্ট। আস্তে আস্তে মা, আস্তে আস্তে।
আস্তে আস্তে নামো, দেখে দেখে। কষ্ট হচ্ছে নিচ থেকে নামাটা? কষ্ট নাই, ওটাটাই একটু কষ্ট। আচ্ছা আচ্ছা, হাঁপিয়ে গেলেন? ঠিক আছে শরীর, নামার সময়টা ঠিক আছে। হ্যাঁ সেই হচ্ছে ব্যাপার। আস্তে জুনু, দারুণ লাগছে। এই সিঁড়ি গুনলি? হ্যাঁ তোকে গুনতে বললাম আমি। মোটামুটি যা দেখে মনে হলো 6-3 মতন সিঁড়ি হবে। এই যে আমরা চলে এসেছি একদম নিচেতে। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি দশম ফলসের সামনে। 144 ফুট উপর থেকে নিচে পড়ছে কাঞ্চি নদী, যেটা সুবর্ণরেখা নদীরই একটা শাখা নদী। বর্ষাকালে মানে এর রূপ অন্যরকম। এখন আমরা শীতকালে এসেছি, ডিসেম্বর মাস, তা সত্ত্বেও এর যে রূপ দারুণ লাগছে। মানে বর্ষাকালে কিন্তু আসলে এই অবধি কিন্তু আপনারা আসতে পারবেন না, ওই উপর থেকেই আপনাদের কিন্তু দেখতে হবে। দেখি একবার যাই উপরে, কতটা ওঠা যায় দেখি, একটু ওঠার চেষ্টা করি। বেশ কষ্ট হলো উঠতে। দেখি এদিকটা একদম দশম ফলসের সামনে চলে এসেছি। বর্ষাকালে কিন্তু ভুলেও এখানে কিন্তু আসার চেষ্টা করবেন না। আমি শীতকাল বলে আসতে পেরেছি। সশব্দে কাঞ্চি নদী উপর থেকে পড়ছে, দারুণ লাগছে। মানে একটা অসাধারণ ভিউ, দেখুন আর উপভোগ করুন। দশম ফলস দেখা হয়ে গেল, এবারে পরবর্তী ডেস্টিনেশন দেখি কোন ফলসে যাই। সিঁড়ি এখন উঠতে হবে, বেশ খাড়া খাড়াই আছে সিঁড়িগুলো। দশম ফলস দেখে এর পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে জোনা ফলস। আমরা এখন এসেছি জোনা ফলসে। এই যে 10 টাকা করে পার হেড টিকিট, 3 জনের 30 টাকা পড়েছে। এবার যাই দেখি। এই যে আমরা এখন এসেছি জোনা ফলসে। এটা তো সিঁড়ি পার করতে হবে বেশ কিছুটা, মোটামুটি 400-450 মতন সিঁড়ি আছে। এই ফলসের আরেকটা নাম হলো গৌতম ধারা। চলুন, বেশ সুন্দর চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা দেখুন, একদম দারুণ। এখানের ভিউটা হচ্ছে উপর দিয়ে, এই যে তারু নদী, এটা গিয়েই ওখানে ওয়াটারফলসটা হয়ে পড়ছে জোনা ফলস। আর এইটাই আমরা ওপরের দিকে এসেছি, এটা আরও নিচের দিকে নামতে হবে। এই রারু নদী গিয়ে পড়ছে এবং সুবর্ণরেখা নদীর সঙ্গে এসে মিশেছে। জোনা ফলসের ওই একটার দিকে গিয়েছিলাম, ওই দিকটা দিয়ে ওপরের ভিউটা আছে, মানে ফলসের ভিউটা অতটা দেখা যাচ্ছে না। আর এই যে সিঁড়ি, এই সিঁড়ি ছটা উঠে গেছে। এই সিঁড়িটা দিয়ে গেলে অরিজিনাল ভিউটা পাওয়া যায়, মানে যেটা ওপর থেকে নিচে পড়ছে জোনা ফলসের সেই ভিউটা পাওয়া যায়। কাল থেকে শরীরটা একটু খারাপ যাচ্ছে, সেই জন্য এনার্জি পাচ্ছি না। এখানে এই রাস্তায় যাওয়ার সময় টুকটাক খাবারের দোকান ফোন পাওয়া যায়। এই শসা টুকটাক ম্যাগি ট্যাগি বিক্রি হয়। এই যে সামনে বিক্রি হচ্ছে, এই যে হ্যাঁ 400টা মতন সিঁড়ি আছে এখানে। নামাটা তো কোনো অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে ওঠার সময়। হ্যাঁ রাস্তায় যেতে যেতে সব বিশ্রাম নিচ্ছে। এই যে সব খাবারের দোকান। আর এই যে দেখুন এখানে হাতের কাজ বিক্রি হচ্ছে, কি সুন্দর দেখুন হাতের কাজগুলো। রাস্তায় যাওয়ার সময় যে পেয়ারা মাখা বিক্রি হচ্ছে দেখুন। কত দূর? বেশি নেই, এখনো 200খানা সিঁড়ি। আচ্ছা, আমার মেয়ে আর ওর মা আর দিশা ওরা আর এলো না, দেখি আমি একা একাই যাই। ভিডিও করতে এসেছি, পুরোটা আপনাদেরকে তো দেখাতে হবে।
যদি ভালো লাগে কিন্তু অবশ্যই কিন্তু লাইক দেবেন আর কমেন্ট করবেন অবশ্যই। এখন এই যে সিঁড়ি চলে গেছে নিচের দিকে। सीढ़ी और कितना है? 100। हाँ 100। এখন 100টা সিঁড়ি বলছে, দেখি। ब्लॉगिंग भैया। हाँ 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 ब्लॉगिंग। क्या नाम हुआ? हाँ क्या नाम हुआ चैनल का? कॉल ऑफ ट्रैवलिंग। आप कहाँ से आए हो? हम आए हैं यहाँ भट्टी मोड़ से। भट्टी मोड़ रांची से ही? हाँ हाँ। আচ্ছা আচ্ছা, এই রাঁচির স্থায়ী বাসিন্দা এরা। যাই হোক, बंगाली। বাঙালি। এরা সব রাঁচি থেকে এসছে, প্রচুর আসে রাঁচি থেকে, আমরা যেমন আসি সেরকমই। এখনই স্লিপ কেটে যাচ্ছিলাম। হ্যাঁ, এই যে সিঁড়ি দিয়ে নামার পর এই দিকে একটা রাস্তা সোজা নিচে চলে গেছে। ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে একদম নিচ অবধি। এইখানটা একটা ভিউ পয়েন্ট আছে, দেখে দেখে চলতে হবে। এই যে চলে এসেছি। দারুণ লাগছে, দারুণ। 1 2 3 4 5 টোটাল 5টা ভাগে ভাগ হয়ে এই ফলসটা পড়ছে। দারুণ লাগছে। রাড়ু নদী প্রায় 144 ফুট উপর থেকে নিচে পড়ছে এবং এই রাড়ু নদী গিয়ে কিন্তু সুবর্ণরেখা নদীতে মিশছে। আর এইখানে দেখুন এই যে রাড়ু নদীটা, আর ওই যে ওইখানটা দেখুন, ওই যে ওইখান দিয়ে এই যে দেখাচ্ছি আপনাদেরকে, ওই যে ওইখানটা দিয়ে আরেকটা নদী আসছে, ওটা হচ্ছে গঙ্গা নদী। এই রাড়ু নদী, এই যে রাড়ু নদীর যে জলটা আর ওই যে গঙ্গা নদী, এই দুটো মিশে সুবর্ণরেখা নদীর সঙ্গে একসঙ্গে চলে গেছে। ওপর থেকে আপনাদেরকে প্রথমে আমি ওই দিকের ওপরের ভিউ দেখিয়েছি যে ওপর থেকে জলটা কেমন করে আসে, আর এটা হচ্ছে ওপর থেকে নিচে পড়ছে তার ভিউটা। অসাধারণ লাগছে, দেখুন, দারুণ লাগছে, দারুণ। জোনা ফলস দেখে এই উঠে এলাম। একটু কষ্ট হলো, মোটামুটি 40 মিনিটের মতন লাগলো। এবার নেক্সট ডেস্টিনেশন সীতা ফলস। नेतरहाट से हम लेके आ रहे हैं ना आप लोग को। এগুলো সব হচ্ছে ভাই ভাই, এরা সব ড্রাইভার রাঁচির, খুব ভালো সব ড্রাইভার। টিকিট আমাদের কাটা হয়ে গেল। এবারে আমরা এবার সীতা ফলসের দিকে রওনা দিয়েছি। এখানেও প্রায় 350টা মতন সিঁড়ি আছে। আর এই যাওয়ার পথে মোটামুটি এরকম খাবার দাবার আপনার প্রচুর পাবেন। এই যে ছোলা সেদ্ধ আমি জোনা ফলসে খেলাম, বেশ সুন্দর খেতে, বেশ ঝাল ঝাল টক টক। যাওয়ার সময় মুখরোচক, আপনারা যদি মনে করেন। ইয়ে কে হ্যাঁ মৌসুমি লেবু। এটাও খুব সুন্দর, পুরো সিঁড়ি খাড়া নেমে গেছে নিচে, এই দেখুন। এটাও পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, যেমন সিঁড়ি আগেরগুলোতে ছিল সেরকমই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। শব্দটা কিন্তু আসছে, বেশ ভালোই লাগছে। আরে বাপরে, কত বড় মাকড়সা! হ্যাঁ, চারদিকে জঙ্গল, সেই জন্য এই মাকড়সা। এই যে বাকিগুলো যেমন একটু খাড়া টাইপের ছিল, সে তুলনায় এটা একটুখানি চওড়া টাইপের। চলে এসছি আমরা, আর একটুখানি আছে, খুব একটা বেশি সিঁড়ি নেই এখানে। সীতা ফলস। এই যে সীতা ফলস। এই সীতা ফলসেও কিন্তু রাড়ু নদী প্রায় 144 ফুট উপর থেকে নিচে পড়ছে। এটাও কিন্তু গিয়ে সুবর্ণরেখা নদীতে মিশছে। মানে ঝাড়খণ্ডের যে মূল যে 4টে যে ওয়াটারফলস আছে তার মধ্যে এইটা একটা। আপনারা যখন যদি আসেন ঝাড়খণ্ডে, এটাও কিন্তু অবশ্যই দেখবেন। এই যে সিঁড়ি ওই অবধি নিচে নামা যায়, দেখুন, ওই যে ওইখান অবধি নামা যায়। এই সিঁড়ি দিয়ে গিয়েই নামবে। এই যে ওয়াটারফলসটা বেশ ভালো। বর্ষাকালে এর রূপ কিন্তু অন্য টাইপের হয়ে যায়, দারুণ লাগছে। সীতা ফলস আমাদের দেখা হয়ে গেল। নিচ থেকে চলে এলাম উঠে। এটা বেশিক্ষণ লাগেনি, ওই 300 মতন সিঁড়ি হবে, আধ ঘন্টা মতন লাগলো টোটাল। আস্তে আস্তে উঠছি। একটা কিন্তু ব্যাপার, এই যে সিঁড়ি দিয়ে নামা ওঠাটা, এটা কিন্তু
যারা বয়স্ক অনেককেই দেখলাম কিন্তু আসতে, তার মানে এই না যে সবাই আসতে পারবে, একটু দম যদি থাকে অবশ্যই আস্তে আস্তে উঠবেন, নামাটা তোর ফ্যাক্টর না, ওটাটা ফ্যাক্টর। তো আসুন, খুব সুন্দর জায়গা, আমাদের বাড়ির এত কাছে, এত সুন্দর সুন্দর ওয়াটারফল মিস করবেন না। এবার আমরা যাচ্ছি আমাদের লাস্ট যে ওয়াটারফলস হুড্রু ফলসের দিকে। এখন ঘড়িতে বাজে 3টে 8, আমাদের 4টের সময় বন্ধ হয়ে যায়, তার আগে আমাদেরকে ঢুকতে হবে। আপনারা কিন্তু সেটাই করবেন, 4টের মধ্যে সমস্ত ফলস কিন্তু ঘুরে নেবেন। এখান থেকে হুড্রু ফলস কিতনা? এখান থেকে 40 কিলোমিটার রাস্তা হুড্রু ফলস। এই ভাই কিন্তু আমাদের খুব সুন্দর কিন্তু ঘোরা, একদম নেতারহাট থেকে আমরা এই ভাইকে বুক করেছি, ওখানেও সুন্দর ঘুরিয়েছে, সেটা আপনাদের আমি দেখিয়েছি। আর এই রাঁচি সাইট সিনও কিন্তু একেই করেছি, খুব সুন্দর ঘোরাচ্ছে, কোনো কিছু বলতে হচ্ছে না, সমস্ত কিছু। এবং গাড়িটাও খুব সুন্দর, যেটা আসল ব্যাপার, খুব কমফোর্টেবল জার্নি, কোনো প্রবলেম হচ্ছে না। এই যে আমি টিকিট কেটে নিয়েছি, এবার হুড্রু ফলসের দিকে যাব। প্রায় সময় হয়ে এসছে, ঘড়িতে এখন 3:52 বেজে গেছে। চলে এসেছি হুড্রু ফলসের সামনে, নিচে যাব না, উপর থেকেই দেখব, কারণ এটাই হচ্ছে আমাদের মানে লাস্ট ওয়াটারফলস। তো সব কটাতে নেমে নেমে পা ব্যথা হয়ে গেছে, আর যেতে পারবো না, সেই জন্য উপর থেকেই দেখব। এখান থেকে বলছে একটু ভিউ আসবে, দেখি। এদিকে ড্রাইভার ভাই আমাদের নিয়ে যাচ্ছে, দেখি। এই যে হুড্রু ফলস নামছে উপর থেকে। একদিনে 4টে ওয়াটারফলস দেখে কমপ্লিট করা মুখের কথা নয়, তার উপরেও শরীরটা একটুখানি খারাপ ছিল, সেই জন্য আমরা আর 735 সিঁড়ি ভেঙে নিচে হুড্রু ফলস দেখতে যাইনি। ওপর থেকেই আমরা হুড্রু ফলসকে দেখেছিলাম, আর তাছাড়া জলও ছিল কম। এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গেতালসুর ড্যাম। আমি এখন দাঁড়িয়ে আছি গেতালসুর ড্যামের সামনে, আর আজকে রাঁচির সাইড সিনে এটি আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। তো কত বড় ড্যামটা দেখুন, বিশাল বড়। আর এই জলটা হচ্ছে টোটালটাই হচ্ছে সুবর্ণরেখা নদীর জল, এখানে ড্যাম আকারে ধরে রেখেছে। আর এই ড্যামের জলই কিন্তু হুড্রু ফলসে গিয়ে পড়ছে। তো এত বড় ড্যাম, আর টোটাল এই রাঁচির জলের যে ব্যবস্থাটা এই গেতালসুর ড্যাম থেকে কিন্তু এই জলটা কিন্তু যায়। কত বড় ড্যামটা দেখুন। ঘড়িতে 4:24 বাজে, সানসেট হতে চললো। দেখুন কি অসাধারণ লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে, রংটা একদম কত সুন্দর লাগছে দেখুন। গেতালসুর ড্যাম থেকে সোজা বেরিয়ে এসে আমরা একটা ভিউ পয়েন্টে এসেছি, খুব সুন্দর একটা জায়গা। অনেকে এখানে আসেন না, ওখান থেকেই ব্যাক হয়ে ফিরে যান। তো সেই জায়গাটা আমাদের ভাই নিয়ে যাচ্ছে, আবার দেখি কীরকম। ভাই বলছে এখানে নাকি শুটিং হয়, শুটিং প্লেস, অনেক সিনেমা নাকি এখানে শুটিং হয়েছে। তো দারুণ। ভাই আমাদের নিয়ে আছে জঙ্গলের ভেতরে, এখানে কিন্তু অনেকেই আনেন না। দেখুন কত সুন্দর লাগছে চারদিকে, পুরো নির্ঝুম জায়গাটা, একদম নিস্তব্ধ, পুরো চারদিকে একদম একটা পিন সাইলেন্ট। দেখুন জায়গাটা কি সুন্দর। চলুন আপনাদের দেখাবো, একটা অসাধারণ প্লেস একটা। চারদিকের ভাইবসটা একবার দেখুন, পুরো একদম কি বলবো। বেশিরভাগ যারা রাঁচি বেড়াতে আসে, ট্যুর করতে আসে, বেশিরভাগই এখানে আসে না কিন্তু।
ठीक है ठीक है ठीक है। कितना करके? कितना? যাই হোক, আমাদের ভেতরে এন্ট্রি ফি করার জন্য 100 টাকা করে নিল চার্জ। তো ভাই বলছে এখানে নাকি আগে লোকেরা খুব নোংরা করতো, সেই জন্য এই গ্রামের লোকেরা এখানের জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই মেনটেন্যান্স কস্ট হিসেবে এই 100 টাকাটা নিয়ে থাকে। তো আমার মতে ঠিকই আছে, কারণ জায়গাটা এত সুন্দর একটা মানে হিডেন প্লেস, গেতালসুদ ড্যামের পাশেই একদম জায়গাটা। তো আমি বলবো যদি আপনারা এদিকে আসেন তো অবশ্যই এখান থেকে কিন্তু ঘুরে যাবেন। দেখুন রাস্তাটা একবার পুরো জঙ্গলের ভেতর দিয়ে, একদম পুরো জঙ্গল সাফারি হয়ে গেল আমাদের। আগে দেখুন জায়গাটা, ওইদিকে আমরা গেতালসুদ ড্যামের উপর দিয়ে এলাম, আর এটা হচ্ছে গেতালসুদ ড্যামের আরেকটা পার্ট। দারুণ, মানে পুরো যে রাস্তাটা, এই রাস্তাটা এত সুন্দর, মানে এত সুন্দর শাল জঙ্গল দিয়ে আমরা এলাম, মানে দেখার মতো। সূর্যটা পুরো ডুবছে এখান থেকে, কি সুন্দর লাগছে দেখুন, দারুণ দারুণ। আমাদের ড্রাইভার ভাই আকাশ ভাই আমাদের এখানে নিয়ে এলো, মানে দারুণ জায়গা, কি বলবো। চারিদিকের এই ভাইবটা একবার দেখুন। আমরা ওইদিকে গেতালসুদ ড্যামের একটা পার্ট আপনাদের দেখিয়েছি, আর এ পার্টটা গেতালসুদ ড্যামের এ পার্টটা কেউই আসে না, কারণ আমি কারোরই ভিডিও এই পার্টটা আমি দেখিনি, যে এত সুন্দর একটা জায়গা গেতালসুদের এই পোর্শনটা, মানে জঙ্গলের মধ্যে দিয়ে আসার যে রাস্তাটা মানে পুরো অসাধারণ। আর এই যে সূর্য ডুবছে, মানে একটা আলাদা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।